আজকের ভিডিওটা আমি শুধুমাত্র আমার দর্শকদের জন্য বানাচ্ছি। নমস্কার, আমি মালবিকা আর আপনারা দেখছেন মেইনস্ট্রিম লা এসেনশিয়ালস। আজকে সত্যি সত্যি আমার সমগ্র দর্শক বন্ধুদের প্রিয় দর্শক বলতে ইচ্ছে হচ্ছে, কারণ আমি যখন আমার এই লা এসেনশিয়ালস মেইনস্ট্রিম লা এসেনশিয়ালস চ্যানেলটা শুরু করেছিলাম একটা পজিটিভ দিক নিয়ে। কারণ আমি চেয়েছিলাম আমার যে দীর্ঘ 12 বছর আমি যে এই বিউটি ইন্ডাস্ট্রিতে রয়েছি সেটা সম্পূর্ণ সমস্ত জনগণের কাছে ছড়িয়ে দিতে চেয়েছিলাম। কোনটা ঠিক কোনটা ভুল সেটা জানাতে চেয়েছিলাম, আর আজকে সেটা সফল হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য। ইয়েস, শুধুমাত্র আপনাদের জন্য। মানুষ একা একা কোনো কিছুই করতে পারে না বন্ধুরা, কারণ আমার চেষ্টা, আমার যে ইচ্ছে, সেই ইচ্ছেটা রূপ দিয়েছেন আপনারা। তাই আজকে কিছু দর্শকদের নাম না বললেই পারছি না। তাদের কথা, তাদের কমেন্ট, তাদের ভালোবাসা আজকে আমাকে এই জায়গায় পৌঁছে দিয়েছে। সত্যি যেদিন আমি শুরু করেছিলাম ভাবিওনি যে আমার ফলোয়ার্স, আমার ভিডিও এরকমভাবে ভাইরাল হবে আর এইভাবে আমার ফলোয়ার্স বাড়বে, যেমন ইউটিউবে সেরকমই আমার ফেসবুকে। তার জন্য আপনাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ। কারণ আপনারা দেখে থাকবেন যে কোনো একটা বড় কাজ করতে গেলে কোনো মানুষ একা কিন্তু পারে না। কোনো একটা ভালো কাজ হোক বা খারাপ কাজ একার পক্ষে কিন্তু কোনো দিন সম্ভব হয় না। আজকে আমাদের দেশ যখন স্বাধীন হয়েছিল, আমাদের নেতারা তো ছিলেনই, তার পাশে কিন্তু ছিল সাধারণ জনগণ, কারণ তাদেরও বলিদান কম নয়। তাদের জন্যই আজকে আমরা স্বাধীন ভারতবর্ষে বাস করছি। ঠিক সেরকমই আমি ছোট্ট থেকে শুরু করেছিলাম আমার একটা চিন্তাধারা, কোনটা ঠিক, আমরা কি করলে নিজেদেরকে সুস্থ রাখতে পারবো, কি করলে নিজেদেরকে ভালো রাখতে পারবো। কারণ আমি সবসময় বলি, আপনি ভালো থাকলে আপনার পরিবার ভালো থাকবে। তাই নিজেকে ভালো রাখতে হবে। আপনার পরিবারকে যত্ন করতে গেলে আগে নিজেকে যত্ন করতে হবে, আর সেই জন্যই মেইনস্ট্রিম লা এসেনশিয়ালস। আজকে আমার ভীষণ ভালো লাগছে আপনাদের সামনে বলতে যে মাত্র 7-8 মাসের মধ্যেই আমার কিন্তু আপনাদের হাত ধরে আমি কিন্তু এই জায়গায় এসে পৌঁছেছি। আমার ভীষণ ভালো লাগছে। আপনারা না থাকলে আমি কিন্তু কিছুই না। তাই আমার সমগ্র দর্শকদের জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। আর দেখুন, ভালো খারাপ এটা তো থাকবেই, তাই না? কারণ মানুষ, উপরওয়ালা মানুষের মন পায় না। উপরওয়ালাকেও কোনো কোনো মানুষ বলে থাকেন যে কি করছেন, তার জন্য কি কি বলবো, ভালো খারাপ। আমি এই কথাটা কেন বলছি, কারণ আজকে আমি যখন কোনো ভিডিও বানাই তার মধ্যে জাস্ট আমি অ্যাপ্রক্স বলছি, যদি আমার 100 জন ভালো কথা বলে তার মধ্যে কিন্তু 10 জন ইয়া 5 জন খারাপ কথা বলে। তাতে আমার কিছু যায় আসে না। যারা খারাপ কথা বলেন তাতে কিচ্ছু যায় আসে না, কারণ আমি জানি আমাদের এত বড় দেশ ভারতবর্ষ, তার মধ্যে ভালো খারাপ তো আছেই। সবার মন তো সবাই পাবে না। তাই যদি আমার খারাপ জিনিস, মানুষ যদি অল্প কজন থাকে, আর আমার ভালো বা যারা আমাকে ভালোবাসছেন তাদের সংখ্যা অনেক বেশি। তাই যারা ভালোবাসছেন তাদের হাত ধরেই আমি এগিয়ে যাব, আর আমার সমস্ত যেটা নলেজ, আমার যেটা ওপিনিয়ন, সেটা আপনাদের প্রত্যেকের কাছে পৌঁছে দেব। আমি বারে বারে বলি, আমি ডক্টর নই, কিন্তু বিউটি ইন্ডাস্ট্রিতে আছি 12 বছর 15 বছর। তো অভিজ্ঞতা একটা কাজে লাগে। হেয়ার, স্কিন, মেকআপ সমস্ত কিছুর ওপরেই কিন্তু আমি বলি। আর তার সাথে সাথে থাকতে থাকতে নলেজ তো মানুষের হয়ে যায়, তাই না? তো সেক্ষেত্রে আমাদের বলি না, আমাদের প্রত্যেকটা পরিবারে বয়স্ক মানুষদের নলেজ অনেক বেশি, কারণ তারা অনেক বেশি এক্সপিরিয়েন্সড, তারা অনেক দুনিয়া দেখেছে। ঠিক সেইভাবেই আমিও যে এই ইন্ডাস্ট্রিতে আছি, তার যেটুকু নলেজ, যেটুকু সামান্য অভিজ্ঞতা, সেটুকুই আপনাদের সামনে আমি নিয়ে আসি। তো যাই হোক, আমার আজকে প্রচণ্ড আনন্দ লাগছে যে আমি এত তাড়াতাড়ি এই কটা দিনের মধ্যে, এই কটা মাসের মধ্যে আপনারা আমাকে এই জায়গায় এনেছেন। আর আমার দৃঢ় বিশ্বাস আপনারা প্রত্যেকে, আপনাদের প্রত্যেকের ভালোবাসা থাকলে আমিও সবার কাছে পৌঁছে যাব। আর
যেটা ঠিক, যেটা মানে করা উচিত, কোনো ভিডিও করার স্বার্থে কোনো ভুল আমি কথা আপনাদের সামনে আনবো না। জাস্ট চলুন আমি দু চারটে কমেন্ট আর দু চারজনের নাম, কারণ অনেক অনেক মানুষের প্রত্যেকটা জায়গায় ঢুকে ঢুকে নামটা বলতে এখন পারছি না, পরের ভিডিওতে বলবো। এখন আমি তাদেরকে থ্যাংক ইউ জানাবো। আপনাদের যে ভিডিওগুলো ভালো লাগে সেগুলো আপনারা আমি দেখেছি শেয়ার করেছেন, তো আমার কাছে এটাই এখন অনেক। আমি যেহেতু এখন নতুন নতুন শুরু করেছি, তো সেক্ষেত্রে আমার জন্য এটাই অনেক যে 5 লাখ 6 লাখ আপনারা আমাকে ছড়িয়ে দিয়েছেন মানুষের কাছে, ধন্যবাদ। তো এরকমই কিছু জিনিস, যেমন আমাদের সোমা বিশ্বাস, সোমা বোস, যিনি লিখেছেন যে আমি পরে এই কমেন্টগুলো আপনাদের সামনে দেখাবো, যে আমার ভিডিও তার খুব ভালো লাগছে এবং আমি যেগুলো বলছি সেগুলো যখন উনি করছেন তো উনি উপকৃত হয়েছেন। থ্যাংক ইউ সোমা। এরপরে আছেন আমাদের মাকসুদুর রহমান। মাকসুদুর ভাইয়া, ধন্যবাদ আপনাকে, আপনাকে কমেন্ট এবং শেয়ার করার জন্য। আমি আপনার উত্তরটা দিতে পেরেছি, আপনাকে আমি রিপ্লাই করে দিয়েছি। আপনি এইভাবে পাশে থাকুন, আপনারা নিশ্চয়ই আমি আরো ভালো ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব। মোহাম্মদ শাহাদিল ইসলাম, ধন্যবাদ, আপনিও কমেন্ট করেছেন। সুপ্রীতি মণ্ডল, আপনি কমেন্ট করেছেন কিভাবে করতে হয়, দেখুন আপনাকে আমি রিপ্লাই করে দিয়েছি। হ্যাঁ, আর সব থেকে বড় জিনিস এই যে এখানে প্রচুর অপর্ণা রয়, সৌমিয়া আছে, রমা সাহা, বুরিশি হুসেন, সীমা দত্ত, মোহাম্মদ ইয়াসিন, এরকম আমাদের রিনা দত্ত, নসরিন আছেন এখানে, সুদীপ্তা দাস, মুন্না বাসু, মিঠু মণ্ডল, মোহাম্মদ স্বর্ণালী খাতুন, অনেক অনেক মানে রয়েছে, হ্যাঁ, শুভ্রা ভট্টাচার্য, বীণা দত্ত, এ করে প্রচুর আমাদের কমেন্ট আছে, যেটা আপনাকে আমরা দেখাবো এই কমেন্টগুলো পাশে, যে আপনারা আমাকে কমেন্ট করেছেন, জানতে চেয়েছেন। এরকম প্রত্যেকটা ভিডিওর মধ্যে প্রচুর কমেন্ট আছে। আমার খুব ভালো লাগে আপনাদের সাথে কথা বলতে, আপনাদের কাছে পৌঁছে যেতে, প্রত্যেক জনের ঘরে ঘরে পাশে পাশে পৌঁছে যেতে। এইভাবে সাথে থাকবেন। আর যেটা আমি আপনার যে ভিডিওটার জন্য আপনারা করেছেন, আমার এই কমেন্ট যেগুলো পড়ছিলাম সেগুলো হচ্ছে, দেখুন আমাদের শরীর স্বাস্থ্য সৌন্দর্য তো ভীষণ ইম্পর্টেন্ট, তো সেগুলো আমাদের কিছু জিনিসের ওপর আমাদের পুরনো পন্থা থেকে দেখে এসেছি যে স্পাইসেস, মশলা কিন্তু আমাদের শরীরের ভীষণ উপকারী। তো সেক্ষেত্রে আজকে যে পানীয়টা আপনাদেরকে দেখিয়েছিলাম পাউডার করে বানানোর জন্য, তার মধ্যে ছিল আমার সিনামন মানে দারচিনি, জিরা, সাদা জিরা, আর আজওয়াইন অ্যান্ড মেথি। এইগুলোকে ভালো করে পরিষ্কার করতে হবে। মাথায় রাখবেন, ওই যে সিনামন বা দারচিনির মধ্যে অনেক ময়লা থাকে, গাছের ছাল থেকে হয়তো, তো সেটাকে কিন্তু ভালো করে পরিষ্কার করে নিতে হবে। দেন ওটাকে আপনারা ড্রাই করে নেবেন হালকা, তারপরে মিক্সিতে সেটাকে পাউডার বানিয়ে রাখবেন, কারণ রোজ রোজ আমাদের সম্ভব হয় না যে রাত্রেবেলায় ভিজিয়ে রাখার মতো। এমন সময় হয়, আমি তো করি কি, রাত্রেবেলায় ভিজিয়ে রাখি, দেন পরের দিন সকালবেলায় সেটাকে ফুটিয়ে চায়ের মতন ছেঁকে, ব্যাস চিনি ছাড়া, যদি মনে হচ্ছে মানে একটা বিস্বাদ লাগছে, তাহলে একটু মধু মিশিয়ে নিতে পারেন, মিশিয়ে খেতে পারেন। দেখবেন আপনার শরীর স্বাস্থ্য সৌন্দর্য বজায় থাকবে, আমি বলছি। আর অনেকে বলেছেন ঠান্ডা লাগার ধাত আছে, তো ঠান্ডা লাগার ধাত থাকলে মেথিটাকে যখন আমরা মাথায়, মানে মেথি তো ঠান্ডা জিনিস, তো সেক্ষেত্রে মেথি অনেক সময় আমরা তেলে লাগিয়ে মাথায় লাগাচ্ছি, তো আমাদের শরীরের মধ্যে যাচ্ছে তেলের সাথে, তো তখন ঠান্ডাটা লাগতে পারে। বাট যখন ওটাকে ফুটিয়ে খাচ্ছি অতটা নাও লাগতে পারে, কিন্তু যাদের ঠান্ডা লাগার ধাত থাকে তারা কিন্তু মেথিটাকে বাদ দিতে পারেন, এমন কিছু প্রবলেম হবে না। তো সেক্ষেত্রে এটা সকালবেলায় আমাদের খাওয়া উচিত। তবে হ্যাঁ, আমরা কি বলি, সোম থেকে রবি আমাদের যে 7 দিন, সকালবেলায় একদিন আধদিন বাদ দিতে হয়। সেক্ষেত্রে আপনারা একদিন না হয় আমলা, ঘরে তৈরি আমলা জুস খেলেন, আর একদিন আপনারা এই সিনামন যেটা আমি বানিয়েছি পাউডারটা, এটা খেলেন, অল্টারনেট করে খেতে পারেন। দেখুন না, খেয়েই দেখুন না, আমি তো বলছি ভালো হবে। আপনাদের ভালোবাসা, সহানুভূতি, শ্রদ্ধা,
সম্মান এই সমস্ত কিছু আমার সাথে থাকলে আমি আরও ভালো ভালো জিনিস আপনাদের সামনে আমি নিয়ে আসতে পারবো। কারণ এই চ্যানেলটা আমি একা তো নই, এই চ্যানেলের পেছনে আরও অনেকেই কাজ করেন। তো সেক্ষেত্রে আপনারা কি জানতে চান, আপনারা কি ভালো লাগে আপনাদের, সেই সমস্ত কিছু আমাকে কমেন্ট করে জানাবেন। যেমন এইখানে আমি কমেন্ট পেয়েছি, তাই আপনাদের কথা আমি জানতে পেরেছি। সেক্ষেত্রে বিভিন্ন রকম ভিডিও আপনাদেরকে বানিয়ে পাঠাতে পারবো। তাই এইভাবে আপনারা কমেন্ট করতে থাকুন, আর আমরা থাকবো আপনাদের সাথে। তাই নতুন নতুন ভিডিও পেতে আপনারা সবাই আমার সাথে থাকুন আর দেখতে থাকুন মেইনস্ট্রিম লা এসেনশিয়ালস। আর কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না প্লিজ। অনেক আশা আছে আপনাদের কাছ থেকে, তাই আপনারা আমার সাথে থাকুন। নমস্কার।